গেমিং এর জনপ্রিয়তা যেমন দিন দিন বাড়ছে, ঠিক তেমনিভাবে গেমিং এর সঙ্গে রিলেটেড গেমিং পিসি বা গেমিং ল্যাপটপের জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই ক্ষেত্রে শক্তিশালী প্রসেসর বা গ্রাফিক্স কার্ডের কারণে এই ল্যাপটপগুলো আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে একটা অনন্য মাত্রা দান করছে। একজন মানুষ যখন গেমিং ল্যাপটপ কিনতে আসে তখন তার শুধুমাত্র গেমিংয়ের ব্যাপারটাই তার আসলে খেয়াল থাকে না, মানে দৃষ্টি না। গেমিংয়ের ক্ষেত্রে তার গেমসটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, প্লাস হলো যে তার গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজগুলোও কিন্তু সে এই দিকটাতে বিবেচনা করে। কারণ গেমিং ল্যাপটপগুলো আসলেই তো একটু দামি, হ্যাঁ, একটু কস্টলি বলা যায়। আপনি সর্বনিম্ন একটা গেমিং ল্যাপটপ যেমন এইচপির ভিক্টাসের কথাই যদি বলি রাইজেন 5 দিয়ে, তাহলে সেটা কিনতে আপনাকে গুনতে হচ্ছে প্রায় 95 থেকে 96 হাজার টাকা। তারপরে আপনি যদি আরেকটু টপ লেভেলে যান, এজ লাইকে আসুস রগে যান বা ল্যানোভো লেজিওনে যান বা এইচপি ভিক্টাসের আরেকটু হাইলি কনফিগারে যান, তাহলে আপনাকে একটা গেমিং ল্যাপটপের জন্য প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ক্ষেত্র বিশেষে আবার প্রায় এমএসআইয়ের একটা ল্যাপটপের ক্ষেত্রে দেখলাম যে 3 লাখের উপরেও গুনতে হচ্ছে। তো গেমিং ল্যাপটপের সর্বপ্রথম যেটা দরকার যে আপনি আসলে প্রসেসরটা কোনটা নিচ্ছেন। গেমিং ল্যাপটপে আপনার কি গেমিং প্রসেসরটাই দিচ্ছে, নাকি আসলে অন্যান্য ল্যাপটপের মতোই অন্যান্য প্রসেসরের মতোই আপনাকে গেমিং ল্যাপটপে ওই প্রসেসরটাই দিচ্ছে, ওই প্রসেসরটা। কারণ আপনি গেম খেলতে গেলে আপনার যে পরিমাণের সাপোর্ট দরকার প্রসেসরের ক্ষেত্রে, মাদারবোর্ডের ক্ষেত্রে যে পরিমাণের সাপোর্ট দরকার, ওই সাপোর্টটা আসলে আপনি ওই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন কিনা। তারপরে গেমিংয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে র্যাম। আপনি কি র্যাম DDR4-এ যাচ্ছেন না DDR5-এ যাচ্ছেন? যদিও লেটেস্টে এখন সব কিছুতেই DDR5 আছে। আরেকটা ব্যাপার হলো গেমিংয়ের ক্ষেত্রে আপনি গ্রাফিক কার্ড কোনটাতে যাচ্ছেন, কোন মডেলের গ্রাফিক কার্ডে যাচ্ছেন, এনভিডিয়াতে যাচ্ছেন নাকি রাইজেনের AMD গ্রাফিক কার্ডে যাচ্ছেন। এখন গেমিংয়ের জন্য আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিই হলো এনভিডিয়া গ্রাফিক কার্ডে। এনভিডিয়া যে RTX বা GTX যে গ্রাফিক কার্ডগুলো চলতেছে আপনার 4050 বা 4060, এখন চলতেছে লেটেস্ট চলতেছে আপনার 4070 চলে আসছে অলরেডি মার্কেটে। তো গেমিংয়ের ক্ষেত্রে আসলে এই গ্রাফিক কার্ডটাই বেশি জরুরি, যে আপনি কী পরিমাণের গেমস খেলবেন বা কী টাইপের গেমস খেলবেন, সেই টাইপের গেমের জন্য আসলে আপনাকে কোন ধরনের গ্রাফিক কার্ডটা বেশি স্মুথলি সাপোর্ট দিবে, তো ওই গ্রাফিক কার্ডটা সহই আপনাকে গেমিং ল্যাপটপটা কিনতে হচ্ছে। গেমিং ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা মনে করি যে ব্র্যান্ড ভ্যালুতে যদি আপনি যেতে চান, তাহলে আসলে আপনাকে একটু অনলাইন থেকে কিছু রিভিউ নেওয়া উচিত। অ্যাজ লাইক আপনি এইচপির কিছু গেমিং সিরিজে যান বা অ্যাসুসের কিছু গেমিং সিরিজে যান, সেখানে গেলে ইন্টারন্যাশনালি কিছু রিভিউ পাবেন যে আসলে কোন ব্র্যান্ডের গেমিংয়ের ক্ষেত্রে কোন ব্র্যান্ডটা ভালো সাপোর্ট দিচ্ছে।